লিওনেল মেসির জন্য খুব হেক্টিক একটা শিডিউল যাচ্ছে। আমরা যদি দেখি কলকাতায় তিনি লম্বা জার্নি করে এসেছেন, আসার পরেই তার মিট অ্যান্ড গ্রিট ছিল, সব কিছু মিলে তারপরে কলকাতায় আসলে যেটা হলো সেখানে তিনি 22 মিনিটও মাঠে টিকে থাকতে পারলেন না। সেখান থেকে আমরা হয়তো ধারণা করছিলাম যে এই ট্যুরটা কি আসলে এরপরে আর চলবে কিনা, মেসি কি চলে যাবে কিনা, কিন্তু না, তিনি হায়দ্রাবাদে গেলেন, সেখানে প্রায় 40 মিনিটের মতো সময় দিলেন। সেখানে তো আসলে পরিস্থিতি স্বাভাবিক। এরপরে গতকাল মুম্বাইতে প্রায় 60 মিনিটের মতো তিনি ছিলেন, খেললেন বাচ্চাদের সাথে, সুনীল ছেত্রীর সাথে খেললেন, তিনি পেনাল্টি কিক আউট করলেন। মানে এত কিছুর পরেও তার মুখ দেখে কোনোভাবেই বোঝা যায়নি যে তিনি কি সিচুয়েশনটা পার করে এখানে এসেছেন। এই জন্যই কি আসলে মেসি যে সবার সার্বজনীন, যে মেসি আর্জেন্টিনার ফ্যান হতে হবে না কিন্তু মেসিকে সবাই ভালোবাসে, এই কারণ কেন? সেটা কেন নয়, মানে ধরেন আমি বিগ ব্রাজিল ফ্যান, আমি বিগ রোনালদো ফ্যান, বাট স্টিল আমার যখনই সুযোগ হয়েছে জীবনে আমি কিন্তু 20,000 টাকা খরচ করে মেসির খেলা দেখেছি এবং আর্জেন্টিনা ভার্সেস গুয়েতামালার খেলাটা দেখেছি। তো আমার জন্য তো 20,000 টাকা অনেক টাকা, তাই না? আমি সারা জীবন ক্রিকেট কভার করেছি উইদাউট এনি সিঙ্গেল পেনি স্পেন্ডিং। তো সেখানে আমি 20,000 টাকা খরচ করেছি বিকজ আমি মেসিকে দেখতে চেয়েছি। সো মেসি ফ্যান না হয়েও মেসিকে দেখার এই আনন্দটা তো আসলে, কারণ সে কিংবদন্তি, কারণ সে অন্যরকম, কারণ মেসির ওই প্রেজেন্সটা, মেসি যে বল নিয়ে একটু ধরেন শরীরী ভাষায় একটু ঘুরে দাঁড়াবেন, একটা সুপার পাস দেবেন, একটা অ্যাসিস্ট করবেন, একটা গোল করবেন, এই ব্যাপারগুলো, এটা তো মানুষ এই মহাকালের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চায়। আমার ধারণা আপনি, আমরা যারা রয়েছি, যারা পর্দার পেছনে কাজ করেন এই শোতে, বা যারা রয়েছেন পৃথিবীতে ফুটবলকে ভালোবাসেন, সবাই মেসি রোনালদোকে দেখতে চান, কারণ তারা মহাকালকে ছাপিয়ে একটা বড় ক্যারেক্টার হয়ে দাঁড়ায়। এবং কলকাতাতে যেটা হয়েছে খুবই দুঃখজনক। আমার মনে হয় এই বাংলা ভাষাভাষী মানুষদের সমস্যা। হ্যাঁ, মানে এটা শুনতে খারাপ শোনাতে পারে আপনার, কিন্তু এটা আসলে আমাদের সমস্যা। আমরা আমাদের কালচারকে সমৃদ্ধ করতে পারিনি। সমস্যাটা তো হায়দ্রাবাদে হলো না, সমস্যাটা তো মুম্বাইতে হলো না, আমি জানি আজকে মনে হয় দিল্লিতে যাবেন মেসি, এবং আমি প্রিটি শিওর দিল্লিতেও এটা হবে না। বাকি জায়গায় কেন কলকাতায় হলো? কেন বাংলাদেশের লাতিন বাংলার এই ফুটবলাররা, এই নাম না জানা ফুটবলাররা আমরা যে দেখছিলাম শোয়ের আগেই তো আপনার সাথে কথা হচ্ছিল যে লুইস সুয়ারেজকে কনি দেওয়া হয়েছে কলকাতার মাঠে, ডিপলের হাতে আঁচড় পাওয়া গেছে। মানে কি পরিমাণ তাদেরকে ডিস্টার্ব করা হয়েছে কলকাতায়, এবং করেছেন কারা? সেখানকার রাজনীতিকরা, মানে যারা আনওয়ান্টেড পারসন। আমার কথা হচ্ছে যে ধরেন ওই এই ব্যাপারটা খুব অদ্ভুত। মানে আমি গতকালে একটা খবর পড়ছিলাম যে যেখানে কলকাতার ইস্যুটাকে কেন্দ্র করে দুই মন্ত্রীর মধ্যে নাকি বিশাল একটা ক্যাওয়াজ হয়েছে, এবং সেখান থেকে পাওয়ার এক্সারসাইজের জায়গায় চলে গিয়েছিল, এবং কলকাতায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোন সেলিব্রিটি, অভিনেতা বা অভিনেত্রী, তারা ওখানে আগে পৌঁছাবেন, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। আপনি কালকে ওয়াংখেড়ের দৃশ্য দেখেন, মেসি এবং সচিনকে স্পেস দিয়ে রাখা হয়েছে, যারা টিকিট কেটে এসেছেন তারা যেন দূর থেকে দেখতে পারেন, কারণ ওটাই তো তাদেরকে তো গ্যালারির উপর থেকে তাদেরকে ক্ষুদ্র লাগবে। সো ওই স্পেসটা তো দিতে হবে। আর এবারে ট্যুরটাই তো ফ্যান এনগেজমেন্ট, এইভাবেই তো হওয়ার কথা। দ্যাটস রাইট, মানে ওটাই তো জায়গা। আপনি 12,000-15,000 রুপি খরচ করে মেসিকে, তো আপনি মেসির সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন না, আপনি তো মেসির সাথে ছবি তোলার সুযোগ পাচ্ছেন না। সো মেসিকে যখন আপনার ওই টাকাটা খরচ করে আপনি দেখবেন, তাকে তো আপনার মনের মতো করে দেখতে দিতে হবে, তাকে কিছু একটাতে এঙ্গেজ করতে হবে। কালকে যেমন দেখলাম বাচ্চারা খেলছে, আপনি যেটা বলছিলেন, বা মেসিকে বল দেওয়া হলো, মেসি একটা বল মারলেন, বলটা স্টেডিয়ামেরই বাইরে চলে গেল, এত জোরে মেরেছেন। তো এই দৃশ্যগুলো মানুষ দেখতে গিয়েছে, কলকাতায় সেটা হয়নি, খুবই দুঃখজনক।